الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত কোরআন প্রেমী ভাইরা আমাদের আজকের ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হাজারো বা অসংখ্য সমস্যা সত্ত্বেও আমরা কোরআনের ভালোবাসায় কোরআনের প্রেমে সালাতুল ইশার পর অনলাইনের মাধ্যমে আমরা যুক্ত হতে পেরেছি এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আমরা ইতোমধ্যেই 4টি ক্লাস শেষ করে আজকে পঞ্চম ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাসগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা সবাই যারা স্টার্ট করেছেন তারা কন্টিনিউ করার প্রতি অনুরোধ থাকবে। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে কোরআনের চর্চা কোরআন মাজিদ চর্চার যে একটা সুন্দর প্ল্যাটফর্ম এখানে আমাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন এটা যেন আমরা সফলতার সাথে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারি সে তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল ক্লাসে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে যে জিনিসগুলো অনুশীলন করব বা শিখব সেটি হলো আমরা তো প্রত্যেক ভাষায় বচনের একটা ধারণা আমাদের কাছে আছে, প্রত্যেক ভাষাতেই বচনের একটা ধারণা আছে। জি, আজকে আমরা পড়ব হলো বচন, বচন সংক্রান্ত ধারণা। যে আমরা জানি যে বাংলা ভাষায় বচন আছে এক বচন, বহু বচন, আবার ইংরেজিতেও এই দুইটা বচন আছে, একটা হলো সিঙ্গুলার একটা প্লুরাল। আরবি ভাষার শব্দগুলো বিশেষ করে কোরআন মাজিদে ব্যবহৃত শব্দগুলো এটার বচন কয়টা আপনারা কি কেউ জানেন? এক বচন, দুই বচন, বহু বচন। তিনটা। কি কি? এক বচন, দুই বচন, বহু বচন। বহু বচন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। এটা সাধারণত এই বচনটা বাংলা ইংরেজি এগুলোতে দেওয়া হয়, আরবিতে হলো তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন দ্বিবচনটা অতিরিক্ত এখানে। তো দ্বিবচনগুলো কিভাবে হয়? দ্বিবচনগুলো হয় সাধারণত এক বচনের সাথে আলিফ নুন যোগ করলেই দ্বিবচন হয়ে যায়। এক বচন জাতীয় শব্দগুলোর সাথে আলিফ নুন যোগ করলে দ্বিবচন হয়ে যায়। এখানে আপনাদেরকে আমি একটু দেখাইতে অসুবিধা হচ্ছে, ওয়ার্ড ডক ফাইলটা ওপেন হচ্ছে না কেন। জি, এইখানে জিনিসটাকে আরবিতে এক বচনটাকে আরবিতে বলে ওয়াহিদ। ওয়াহিদ, ওয়াহিদ মানে এক, এখানে ওয়াহিদ মানে এক বচন। আর দ্বিবচনকে আরবিতে বলে তাসনিয়া। তাসনিয়া। আর বহু বচনকে আরবিতে বলে জমা। জমা মানে একত্র করা, জমা করা। এই হলো এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা, এই তিনটা টার্ম আমরা মুখস্থ রাখলে এটা আমাদের উপকার হয়, ভালো হয়। ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ, তাসনিয়া, জমা। তো এক বচনগুলো হলো শব্দগুলোর মূল স্ট্রাকচারটা, যেমন মুসলিম। মুসলিম হলো এক বচন, মুসলিমুন মানে একজন মুসলিম। মুমিন একজন মুমিন। তারপরে কাফের একজন কাফের। এরপরে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, ইয়াদুন একটি হাত। এভাবে শব্দের যে মূল কাঠামোটা সেটাই হলো এক বচন অর্থ দেবে, এটা এক বচনের রূপটা। তারপরে যেমন রব্বুন রব, আলাম জগৎ, হ্যাঁ, এই ধরনের মূল শব্দগুলো যা আছে। আর এর সাথে আলিফ নুন যোগ করলে হবে দ্বিবচন। আলিফ নুন বা ইয়া নুন যোগ করলে এটা দ্বিবচন হবে। যেমন মুসলিমের সাথে আলিফ নুন যোগ করলে কি হয়? মুসলিমানে। মুসলিমানে। লিখতে পারলে একটু সুবিধা হতো।
জি, এখন আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? ডকুমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন তো? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই অন করতে বেশ, এটা কেন যেন অন হচ্ছিল না। তা আমরা যেটা বলেছিলাম, যেমন মুসলিমুন, মুসলিমুন মানে হলো একজন মুসলিম, মুসলিমুন। এর সাথে আমরা যদি আলিফ নুন যোগ করে দেই মুসলিমের সাথে, মুসলিম মানে, তখন মুসলিম মানে হলো মানে দুইজন মুসলিম, দুইজন মুসলিম। এটাকে অন্যভাবে বলা যায় মুসলিম মাইনে, মুসলিম মাইনেও বলা যায়। এটা আরেকটা গঠন দিতে আর কি, শব্দটারই ভিন্ন রূপ। মুসলিম মানে মুসলিম মাইনে, দুইজন মুসলিম। এখন মুমিনুন শব্দের সাথে এটাকে দ্বিবচন করতে হলে কি কি করতে হবে? দুজন মুমিন কি হবে? মুমিন, মুমিন, মুমিনানে, মুমিনানে, দুজন মুমিনানে। মুমিন, দুজন মুমিন। আরেকটা রূপ কি? মুমিনাইনে। নাইনে, মুমিনাইনে। না, মুমিনুনা বললে তো অন্যদিকে চলে যাবে, বহুবচন করতে হবে। আমরা এখানে জমা। স্টাইলটা ঠিক রাখতে হবে, স্ট্রাকচার ভাঙা যাবে না। মুসলিম এর সাথে আনে, আনে যোগ হবে অথবা আইনে যোগ হবে। জি উচ্চারণে, জি। বাংলা উচ্চারণে আলিফ আনে অথবা আইনে, ই না হবে না, আনে অথবা আইনে। মুসলিম মানে, মুসলিম মাইনে, মুমিনানে, মুমিনাইনে। আচ্ছা, এবার বলেন তো কাফের, দুইজন কাফের বললে কি হবে? কাফিরানে, কাফিরানে, মাশাআল্লাহ। আরেকটা রূপ কি? কাফিরাইনে। কাফিরাইনে, মাশাআল্লাহ। এই তো এখন হয়েছে অনেকেরই, মাশাআল্লাহ, মাবরুক, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, এরপরে আমরা বলি, যদি বলি হাফেজ, হাফেজ মানে হলো মুখস্থকারী বা হাফিজানে, হাফিজানে, হাফিজাইনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজানে, হাফিজাইনে, হাফিজানে, হাফিজাইনে। এরপর আমরা যদি বলি মুশরিক, মুশরিক মানে মুশরিকানে, মুশরিকাইনে, মুশরিকানে, আরেকটা হলো মুশরিকাইনে। মাশাআল্লাহ। বাহরুন মানে হলো সমুদ্র, যদি বলি দুটি সমুদ্র কি হবে? বাহরানে, বাহরাইনে, বাহরাইন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। এই সমুদ্রকে আল্লাহ তাআলা প্রবাহিত করেছে, হ্যাঁ, মিলিত মানে পাশাপাশি, বাইনাহুমা বারজাখ, কিন্তু পাশাপাশি হওয়ার পরেও দুটার মধ্যে কেন যেন একটা আবরণ পড়ে আছে, মানে একটা পানির সাথে মিশে যায় না। বাহরাইন একটা দেশের নামও আছে, দুই সমুদ্র, বাহরাইন। আচ্ছা, নাহরুন মানে নদী, দুই নদী কি হবে? নাহরানে, নাহরাইনে, নাহরানি, নাহরাইনি। তাহলে উচ্চারণটা কি হবে? আনে এবং আইনে, এটা হলো দ্বিবচন। জি আলিফ নুন একটা ইয়ানা। সরল শব্দ এই স্টাইলে হবে, যেমন কিতাবুন মানে বই, তাহলে দুটি বই, কিতাবানে, কিতাবাইনে, কিতাবানে, কিতাবাইনে, বাইনে, কিতাবানে, কিতাবাইনে। আর হাত, ইয়াদুন মানে হাত, দুটি হাত কি হবে? ইয়াদানে, ইয়াদাইনে, ইয়াদানে, ইয়াদাইনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে হলো ওয়ালিদুন মানে পিতা, যদি দুই পিতা, দুই পিতা তো ব্যবহার হয় না, ওয়ালিদা, পিতামাতা। ওয়ালিদানে, ওয়ালিদাইনে, ওয়ালিদাইন মানে পিতামাতা, হ্যাঁ, পিতামাতা। আর আরেকটা হলো ওয়ালিদাইনি, ওয়ালিদানে, ওয়ালিদাইনি। দেখেন মূল শব্দ হলো ওয়ালিদ, ওয়ালিদ মানে পিতা, আর যখন দুই বলবো তখন পিতামাতা বোঝাবে, ওয়ালিদাইনি। একই ভাবে আবুন শব্দের অর্থ পিতা, তাহলে কি হবে? আবানে, আবাইনে, হ্যাঁ, ওটা মূল হরফ কিন্তু আবুন, হ্যাঁ, আবুন, আবাওয়ানে হবে, আবাওয়াইনে হবে। হ্যাঁ, মূল শব্দটা আলিফ বা ওয়াও, যদিও দেখা যায় না ওটা, আবাওয়ানে, আবাওয়াইনে, ঠিক আছে, আবাওয়াইনে। আবওয়াইনে কি কোনো আয়াত আছে কিনা? আবাওয়াইন, আবাওয়াইন, আবাওয়াইন আছে তো বোধহয়। একই শব্দ, ওয়ালিদান, ওয়ালিদাইনের যে অর্থ, এটারও সেম অর্থ। আচ্ছা, এরপরে না, এখানে সব শব্দই কোরআন মাজিদে একদম হুবহু থাকতে হবে জরুরি নয়, স্টাইলটা আমরা, এটা হলো নিয়ম শেখার সময় দুই একটা বাড়তি উদাহরণও আসবে আবার কোরআন থেকে বুঝার জন্য। আচ্ছা,
এইভাবে যত শব্দ আছে প্রত্যেকটা বাকারুন মানে গরু বা বাকারাতুন, তাইলে দুটি বাকারানে বাকারাইনে মানে বাকারাইন। বাকারাইনে আচ্ছা, তাহলে দ্বিবচন নিয়ে আমাদের আর কোনো অসুবিধা নাই, দ্বিবচনটা ক্লিয়ার, তাই জি না? জি শেষের উচ্চারণটি কিন্তু ভোলা যাবে না, আনে এবং আইনে, আনে অথবা আইনে, আলিফ নুন ইয়া নুন যোগ হবে ওয়াহিদের সাথে আলিফ নুন অথবা ইয়ানুন, উচ্চারণটা হবে আনে আইনে, ইয়ানুন জি। কিছুই হবে না, আইনে উচ্চারণটা হবে আইনে। আচ্ছা, এরপর আমরা বহু বচনে চলে যাই, জমা। হ্যাঁ, তো জমার ক্ষেত্রে পুরুষবাচক মহিলাবাচকে একটু ব্যবধান আছে। পুরুষবাচক শব্দগুলোর শেষে সাধারণত ওয়াও নুন বসে, যেমন মুসলিমুন মানে একজন মুসলিম, যোগ ওয়াও নুন, মুসলিমুনা, এটা করলে কি হবে? মুসলিমুনা, মুসলিমুনা, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমগণ, মুসলিমুনা মুসলিমগণ, মুসলিমুনা। আচ্ছা, ও নুন ইয়া নুন এইটার আরেকটা রূপ আছে, সেটা হলো মুসলিমিনা, বিনা মিনা, ইনা শেষে, আগেরটা ছিল আইনে, এটা হলো ইনা, মুসলিমুনা মুসলিমিনা, ও নুন ইয়া নুন মুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা। আচ্ছা, মুমিন এর বহুবচন কি হবে? মুমিনগণ। মুসলিমুনা, মুমিনুনা মুমিনিনা হ্যাঁ, ওয়াও নুন যোগ করে দেন, মুমিনুনা। আর আরেকটা রূপ কি? মুমিনিনা মুমিনিন। মুমিনিনা হ্যাঁ, মুমিনিন কদ আফলাহাল মুমিনুনা, মুমিনুনা, ঠিক আছে। এরপরে মুত্তাকি বা মুত্তাকি থেকে মুত্তাকিনা, মুত্তাকুনা, মুত্তাকুনা, মুত্তাকুনা মুত্তাকিনা মুত্তাকুনা, মুত্তাকিনা মুত্তাকিনা। হ্যাঁ, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এই যেটা। আর উলাইকা হুমুল মুত্তাকুনা, ঠিক আছে, দুইটাই আছে কোরআন মাজিদে, মুত্তাকুনা মুত্তাকিনা। এখন আসেন কাফের এর বহুবচন কি? কাফিরুনা কাফিরিনা উনা, কাফিরিনা। এটা হলো উনা এবং ইনা, এটা লাস্টের উচ্চারণটা হবে কি? উনা এবং ইনা। আর দ্বিবচনটা ছিল আনে এবং আইনে, আর বহুবচন হলো উনা এবং ইনা, কাফিরুনা কাফিরিনা। আচ্ছা, এবার আসেন হাফেজ থেকে বহুবচন, কাফিরুনা, কাফিরিনা, হাফিজুনা হাফিজিনা উনা حافظين হাফিজিনা, মাশাআল্লাহ। কানিতুন মানে বিনয়ী, কানিত কুনুত থেকে, আমরা দোয়া কুনুত পড়ি না, জি দোয়া কুনুত থেকে কানিত কি হবে? قانتون قانتينا বিনয়ী, তাহলে قانتون বিনয়ীগণ قانتينا কি হবে? কানিতুনা। আরেকটা কি? قانتينا কানিতুনা কানিতিনা। হাফিজুনা, যদি বলেন দুইজন বিনয়ী কি হবে? হাফিজুনা, তানে, قانتان কানে তানে। আরেকটা রূপ কি? কানে আইনে, আইনে। قانتين একটু আগে যেটা আনে এবং আইনে হলো দ্বিবচন। আচ্ছা, এটা মাঝখানে দিলাম আর কি। তাহলে এটা আমরা পেলাম বহুবচন, যে পুরুষের ক্ষেত্রে যেটা ব্যবহার হয়। তাহলে এক বচন হলো মূল রূপ, মূল রূপটা এক বচন। আনে আইনে হলো দ্বিবচন, উনা ইনা হলো বহুবচন পুরুষ। পুরুষ এবার আসেন মহিলা, মুসলিমুন মানে হলো পুরুষ। মুসলিমাতুন হ্যাঁ, এক বচন হলে সাথে একটা গোলতা হবে, একজন মহিলা, মুসলিম, তানবিন, মুসলিমাতুন একজন মুসলিম মহিলা, মানে মহিলার ক্ষেত্রে মুসলিম, মুসলিমানে মুসলিমাতান একজন মুসলিম মহিলা। আচ্ছা, তাইলে মুমিনুন থেকে একজন মুমিন নারী কি হবে? مؤمنان যোগ্যতা মুমিনুন মুমিনাতুন মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনা। থেমে গেলে গোলতাগুলো থেমে গেলে হার মতো উচ্চারণ হবে, মুমিনা, মুসলিমা, মুমিনা। কেমন? মুমিনাতুন, মুমিনাতুন, আর থেমে গেলে মুমিনা, মুমিনাতুন, থেমে গেলে মুমিনা। আচ্ছা, কাফেরের মহিলা কি হবে? কাফিরাতুন কাফেরাতুন, কাফেরাতুন, কাফির। আচ্ছা, মুশরিক মহিলা কি হবে? মুশরিকাতুন মুশরিকাতুন, থেমে গেলে মুশরিকা। আচ্ছা, হাফেজ এর মহিলাবাচক শব্দ কি? হাফিজাতুন
জাস্ট একটা গোলতা যোগ হবে। জি এরপরে মহিলার ক্ষেত্রে বহু বচন কি হবে? ধরেন মুসলিম, এর সাথে আলিফ লম্বা তা দিলে মুসলিমা মুসলিমাতুন। মুসলিমাতানে মুসলিমা হ্যাঁ, একটা তো ছিল মুসলিমাতুন, এটা একটু লম্বা হবে আর কি, মুসলিমাতুন, মাঝখানে একটা আলিফ, মুসলিমা টাটা জি আলিফ লম্বা হবে, মুসলিমা। জুমা তাহলে আতুন যোগ হবে, মুসলিমটা ঠিক থাকবে, সাথে আতুন বা আতিন যোগ হবে, মুসলিমাতুন। এভাবেও আসে মুসলিমাতিন, তার মধ্যে পেশ হয় জেরো হয়, মুসলিমাতুন মুসলিমাতিন। মুসলিম নারীগণ, মুসলিম নারীগণ। তাহলে মুমিন নারীগণ কি হবে? মুমিনা মুমিনাতুন মুমিনাতিন মুমিনাতুন অথবা মুমিনাতিন, মুমিনাতুন অথবা মুমিনাতিন। তাহলে কাফের নারীরা কি হবে? কাফিরাতুন কাফিরাতিন কাফিরাতিন, কাফিরাতুন কাফিরাতিন। মুশরিক নারীরা কি হবে? মুশরিকাতুন মুশরিকাতিন মুশরিকাতিন। আচ্ছা, মুশরিকাতুন মুশরিকাতিন। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? পুরুষ দ্বিবচন করতে হলে আলিফ নুন অথবা ইয়া নুন বসবে। কাফিরুন কাফিরানে কাফিরাইনে, মুসলিমুন মুসলিমানে মুসলিমাইনে, মুশরিকুন মুশরিকানে মুশরিকাইনে, মুমিনুন মুমিনানে মুমিনাইনে। আর বহুবচন পুরুষের ক্ষেত্রে ওয়াও নুন, মুসলিমুনা মুসলিমিনা, হাফিজুনা হাফিজিনা, কানিতুনা কানিতিনা। আর বহুবচন মহিলার ক্ষেত্রে হবে মুমিনাতুন কাফিরাতুন মুশরিকাতুন মুসলিমাতুন, এভাবে হাফিজাতুন। এই পর্যন্ত এগুলো সব নিয়ম মেনে চলে, এগুলো সব নিয়ম মেনে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন তো, কাতেব মানে যদি লেখক হয় কাতেব, তাইলে লেখকগণ পুরুষের ক্ষেত্রে কাতিবাতুন কি হবে? কাতিবাতুন কাতেব, ও কাতিবা কাতিবুনা লেখক পুরুষগণ, হ্যাঁ, কাতিবুনা কাতিবুনা। কাতিবাইনে মহিলা লেখিকা, হ্যাঁ, লেখিকাগণ কি হবে? কাতিবাতুন বা কাতিবাতিন হ্যাঁ, আচ্ছা, জি, একটা রূপ বললেও হবে, কাতিবুনা কাতিবাতুন। পুরুষের ক্ষেত্রে কাতিবুনা, মহিলার ক্ষেত্রে কাতিবাতুন। আচ্ছা, মুসলিমুন, মুসলিম পুরুষগণ কি হবে? মুসলিমুনা আর মুসলিম নারীগণ কি হবে? মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমুনা মুসলিমাতুন। আচ্ছা, এগুলো সব নিয়ম মেনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি যে কিছু বহুবচন আছে এটা নিয়ম মানে না, মানে এটা এমনিতেই ব্যবহার হয়ে আসছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কিছু বহুবচন আছে নিয়মের বাইরে, নিয়ম ব্যতিরেকে। সব ভাষাতেই এমন কিছু ব্যাপার থাকে যেগুলো গ্রামাটিক্যাল রুলস গুলো মানে না, মানে নিয়মটা ফলো করে না। এটা নিয়মের বাইরে আরেকটা জিনিস, যেটা শ্রুতিগত ভাবে চলে আসছে, শুনে শুনে জানা হয় যে এটা এরকম। এরকম নিয়ম বহির্ভূত বহুবচন আছে কিছু, আমরা সেগুলোর সাথে একটু পরিচিত হব। এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো সবই নিয়মের মধ্যেই আছে। এখানে বেশ কিছু শব্দ আছে আপনাদের এগুলো প্র্যাকটিস করার জন্য। মুমিনুন মুমিনাতুন, সালিহুন মানে নেককার, সালিহাতুন আবেদ ইবাদতকারী, আবেদাতুন সাবির সাবিরা ধৈর্যশীল, মুনাফিক মুনাফিকা, আলিম আলিম। এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এগুলোকে দ্বিবচন বহুবচন বানাবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো, নিয়ম বহির্ভূত বহুবচন যেগুলো, যেমন ইসমন। ইসমন মানে নাম, তাই না? বিসমিল্লাহ লিখতে আমরা ইসমনটা বলি, বিসমিল্লাহ আল্লাহর নামে, ইকরা বিসমি রাব্বিক তোমার রবের নামে পড়ো। ইসমন মানে কি? নাম। ইসমনের বহুবচন কি? আসমাউন। আসমা মানে নাম সমূহ, যেমন আল আসমাউল হুসনা আছে না? জি, আল্লাহর নামগুলো কি বলে? আল আসমাউল হুসনা মানে সুন্দর সুন্দর নাম সমূহ। এরপর আরেক জায়গায় এসছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা ওই যে ফেরেশতাদের সাথে কম্পিটিশনে এসে আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন, সবকিছুর নাম শিখিয়ে দিলেন। এরপরে বললেন যে ফেরেশতাদেরকে তোমরা নাম এগুলো বলো তো। ফেরেশতারা পারেনি, আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে তুমি বলে দাও, তিনি সবগুলো বলে দিলেন। আসমা নাম সমূহ, নাম সমূহ।
আচ্ছা, এরপর নূর মানে আলো। নূর মানে কি? আলো। আলো। হ্যাঁ, নূর। নূরের বহুবচন কি? আনওয়ারুন। আনওয়ারুন। আবার একরকম অনেক, আনোয়ারুন। তবে এটা নিয়ম বহির্ভূত, এগুলো সবই মুখস্থ করে নিতে হয়, মানে জেনে নিতে হয়। নূরুন আনোয়ার। কলামুন মানে কলম। কলমের বহুবচন কি? আকলামুন। আর এই বহুবচনটা জানলে ফায়দা হবে, কোরআন মাজিদে তো এগুলো ব্যবহার হচ্ছে। আকলামুন, আপনি তো বুঝতে হবে যে এটা কলম থেকে আসছে। কলম সমূহ, হ্যাঁ, কলম সমূহ আকলামুন। আচ্ছা, এরপরে এখানে আরো এমন বহু শব্দ আছে একই স্টাইলেরই, হ্যাঁ। এরপরে নাহারুন, সাজারুন। আচ্ছা, আপনারা দেখেন, নাহারুন মানে নদী, আমরা পড়েছি। নাহারুনের বহুবচন কি? আনোয়ারুন। নাহারুন, নাহরুন নদী। আনহারুন, আনহার আনহার। জান্নাতের আলোচনা যেখানে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহতিহাল আনহার। তাজরি মানে প্রবাহিত হয়, মিন তাহতিহা তার নিচ দিয়ে, আনহার মানে নদী সমূহ, ঝর্ণা ধারা সমূহ। নদী ঝর্ণা দুই অর্থে আসে এটা, ঝর্ণা ধারা সমূহ। আনহার নদী সমূহ। সাজারুন মানে গাছ, তাই না? বহুবচন কি বলেন তো? আশজারুন, আশজারুন, আশজারুন। আশজারুন। কোরআন মাজিদে এগুলো শব্দগুলো আছে কিন্তু। আশজার গাছ সমূহ, গাছ-গাছালি, আশজার। আচ্ছা, বাবুন, এটা দেখেন এগুলো নিয়মের বাইরে, কিন্তু এরপরও একই স্টাইলের অনেক শব্দ আছে। বাব মানে দরজা, বাব, হ্যাঁ, এই শব্দটাও কোরআন মাজিদে আছে। বাব মানে দরজা। আর দরজার বহুবচন কি? আবওয়াবুন। আবওয়াবুন। একই স্টাইল, আবওয়াবুন। আচ্ছা, আবওয়াবুন, বাবের বহুবচন হলো আবওয়াব। তো এই ধরনের, এই স্টাইলে অনেকগুলো বহুবচন পাবে। ইসমুন, আসমাউন, নূরুন, আনওয়ারুন, কলামুন, আকলামুন, নাহরুন, আনহারুন, শাজারুন, আশজারুন, বাবুন, আবওয়াবুন। আমরা কি আবওয়াবুন। অনেকগুলো শব্দের সাথে পরিচিত হয়ে গেলাম। ইসমুন অর্থ কি? নাম। নাম। আমরা যারা মিউট আছে, আপনারাও বলেন, মাঝে মাঝে আনমিউট করে আপনারা বলেন, এটা পার্টিসিপেট করা দরকার। এরপর নূরুন অর্থ কি? আলো। আলো আলো মাশাআল্লাহ। আলো। কলামুন, কলম কলম নাহরুন, কলম। নাহরুন নাহরুন নদী নহর। নদী বা ঝর্ণা, জি। নহর, নহর, সাজারুন নদী। গাছ। সাজারুল গাছ। গাছ, মাশাআল্লাহ। বাবুন দরজা। বাবুন দরজা। দরজা, মাশাআল্লাহ, দরজা। শুকরিয়া। তাহলে আমরা এই একই স্টাইলের নিয়ম বহির্ভূত বহুবচন হলো একই স্টাইলে আমরা এগুলো পেলাম। একই ভাবে আপনি দেখেন, অলি, অলি মানে হলো বন্ধু বন্ধু বা অভিভাবক, এর বহুবচন কি? আউলিয়া আউলিয়া। আউলিয়া ও আউলিয়া। আউলিয়া। আউলিয়া, হ্যাঁ। বন্ধু। আমরা বলি না অমুক আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া। একজনের নাম তো আউলিয়া হয় না, একজন সর্বোচ্চ অলি হইতে পারে, কারণ এটা তো বহুবচন শব্দ। তবে এই শব্দটার ব্যবহার কোরআন মাজিদে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে জেনে রাখো। আমরা তাদেরকে বন্ধু আলা মানে কি? জেনে রাখো। ইন্না মানে নিশ্চয়ই। আউলিয়া আল্লাহি মানে কি? আউলিয়া আল্লাহ, আল্লাহ আল্লাহর অলিগণ। আল্লাহ আল্লাহর অলিগণ, নিশ্চয় আল্লাহর অলিগণ। আলা মানে আল্লাহর জেনে রাখো। বন্ধুগণ নিশ্চয় আউলিয়া আল্লাহি, আল্লাহর অলিগণ, আল্লাহর বন্ধু প্রিয় ব্যক্তিরা, লা খাউফুন আলাইহিম, লা মানে নাই, খাউফ মানে ভয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, এবং ওয়ালা হুম ইয়াহজানুন, টেনশন নাই। যাই হোক, এখানে মূলত ওয়ালি এর বহুবচন আউলিয়া। আচ্ছা, এবার আমরা আরো কিছু বহুবচন দেখব, যেমন কিতাবুন। কিতাবুনের বহুবচন কি? কুতুবুন। কুতুবুন। কিতাবের বহুবচন কিতাব। কুতুবুন এখানে বই। কুতুবুন হলো এটার বহুবচন। আপনারা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহি, কিতাব সমূহ।
ওয়া কুতুবিহি, হ্যাঁ, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই কুতুব মানে বইগুলো, কোন বই? আসমানি কিতাবগুলো, আসমানি বইগুলো, আসমানি গ্রন্থগুলো। কুতুব, কিতাবের বহুবচন কুতুব। আচ্ছা, রাসূল, রাসূল মানে তো রাসূল, দূত, মেসেঞ্জার। রাসূলের বহুবচন কি? রসুলুন রাসূলুন। ও কুতুবুনের মতো। রাসূলুন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কুতুব এবং রাসূল। রাসূলিহি। দেখেন, ঈমান এনেছে তারা আসমানি কিতাবগুলোর প্রতি এবং রাসূলগণের প্রতি। রাসূল, রাসূলগণের প্রতি। রাসূল মানে একজন রাসূল, রাসূল মানে রাসূলগণ। অনেক রসুল হ্যাঁ, রাসূল মানে একজন রাসূল, আর রাসূল মানে হলো রাসূলগণ। কিতাব মানে একটি বই, কুতুব মানে হলো বইসমূহ। বৈষম্য আচ্ছা, এরপরে সহিফা শব্দটা কোরআন মাজিদে আসছে। সহিফা মানে হলো যে কোনো গ্রন্থ, ছোট গ্রন্থকে সহিফা বলে, পত্রিকাকেও সহিফা বলে। এটা তো আল্লাহ তাআলা আসমানি কিতাব যে সমস্ত নবীগণকে দেননি, তাদেরকে ছোট ছোট গ্রন্থ বা কিছু পেজ ফলক দিয়েছেন, সেটা হলো সহিফা। সহিফা কিছু পেজ দিয়েছেন। সহিফার বহুবচন কি? এটা আজকে মনে হবে নাকি এই রসুল কুতুবের সাথে মিলবে। সুহুফুন, সুহুফুন, সহায়তন সুহুফুন। ফি সুহুফিন মুকাররামা। ফি মানে মধ্যে, সুহুফ মানে এই সহিফা গুলোতে, মুকাররামা মানে সম্মানিত। সম্মানিত সহিফা গুলোতে এই কথাটা উল্লেখ আছে, সুহুফ। হ্যাঁ, সুহুফ। তাহলে কুতুবুন, সুহুফুন, রাসূলুন, এগুলো এক স্টাইলের, একটা স্টাইলের বহুবচন। তো দেখেন, শীতের মধ্যে এই শব্দগুলো আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন সময় নিয়ে এবং মুখস্থ করে ফেলতে পারেন। এইভাবে বেশ কয়েকটা স্টাইলের বহুবচন পাওয়া যায়। যেমন আরেকটা স্টাইল হলো, দেখেন, কাফেরের একটা বহুবচন তো আমরা পেলাম কাফিরুনা, তাই না? এটা আরেকটা বহুবচন আছে হলো কুফফার। কুফফার, কাফের বহুবচন কি? কুফফার। এটা আরেকটা বহুবচন, কুফফারুন, কুফফার। এরপরে ফাজের মানে পাপাচারী, পাপাচারী। যারা পাপাচারী, পাপী, এদেরকে ফাজের বলা। আমরা ফাসেক, ফুজ্জার বলি না? হ্যাঁ, এই ফাসেক, ফাজের, এগুলো। ফাজেরের বহুবচনও কিন্তু ফাজুরুনা হয়। আরেকটা ফুজ্জারুন, আরেকটা কি হয়? এই যে কুফারের মতো ফুজ্জার। ফাসেক ফুজ্জার বলি, হ্যাঁ, ফুজ্জার, ফুজ্জার। ফাসেক, ইন্নাল ফাসেকের ফুজ্জার বহুবচন ফাসেকুনা হয়। আরেকটা কি হয়? ফুসাকুন। কুফারুন, ফুজ্জারুন, ফুসাকুন। ঠিক আছে, ফুসাক পাপাচারী। তাহলে কুফার, ফুজ্জার, ফুসাক। এরপর আমেল মানে হলো যে কাজ করে, শ্রমিক, তাকে বলে আমেল। শ্রমিককে কি বলে? আমল থেকে। আমল মানে কাজ, আমল মানে কি? কাজ। তো যে কাজ করে তাকে বলে আমেল, আমেল। হ্যাঁ, তো আমেলের বহুবচন কি? উম্মাল। উম্মাল মানে হলো শ্রমিকেরা। হ্যাঁ, একই স্টাইলের শব্দ, উম্মাল। আচ্ছা, এরপরে আমরা দেখব এরকম আর কিছু শব্দ। আরেকটা স্টাইল আমরা দেখি বহুবচনের, যেমন হলো নাফসুন। নাফসুন মানে হলো নফস, আত্মা। নফস আত্মা বা সত্তা, নিজ। হ্যাঁ, এটার বহুবচন হলো নুফুসুন। একটা বহুবচন কি? নুফুসুন। নাফসুন, নুফুসুন, নুফুস। আচ্ছা, এরপরে শাহরুন মানে মাস। শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, শাহরু রমাদান, সূরা বাকারা 185 তে আছে। শাহরুনের বহুবচন কি? শুহুরুন, নফুসুনের মতো, শুহুরুন। হ্যাঁ, শাহরুন, শুহুরুন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। কোরআন মাজিদে আছে শুহুর, নুফুসুন, শুহুর। আচ্ছা, সদরুন মানে হলো বুক, সদর। আমরা এই শব্দটা বাংলায় ব্যবহার করি সদর, জেলা সদর, উপজেলা সদর।
হ্যাঁ, এই সদর কেন বলি? সদর থেকে মূলত শব্দটা আসছে। সদর মানে হলো বুক বা কেন্দ্র। সদর। কেন্দ্র, কেন্দ্র। সদরের একটা অর্থ কি? কেন্দ্র, হেডকোয়ার্টার, সদর। তো এখান থেকে কেন্দ্র। বাংলাতে আমরা এটাকে একটু শব্দটা উচ্চারণ চেঞ্জ করে সদর বলি আমরা, সদর। মূলত সদরুন মানে হলো বুক। সদর। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, রব্বিশ শাহলি সদরি, রব্বিশ শাহলি সদরে সদরি। আল্লাহ ইশরাহ, প্রশস্ত করে দিন আমার অন্তর, ওয়াইসরলি আমরি। আমার বুক বা অন্তরকে প্রশস্ত করে দিন। রব্বি, ওয়াইসরলি আমরি। হ্যাঁ, রব্বি হে আমার রব, ইশরাহ মানে প্রশস্ত করে দিন, লি আমার জন্য, সদরি আমার বক্ষ, সদরি আমার বক্ষ। আচ্ছা, সদরের বহুবচন কি বলেন তো? সুদুরুন, সুদুরুন। সুদুরুন। হ্যাঁ, ওয়ালাকিন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ জানেন অন্তরের খবর সম্পর্কে। সুদূর, অন্তরে গুলোতে যা আছে। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু বাইরের খবর রাখেন, ভেতরের খবরও জানেন। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, তো আল্লাহ তাআলা জানেন। সুদূর। আচ্ছা, এইভাবে এইটা একটা স্টাইল, নাফসুন, নুফুসুন, শাহরুন, শুহুরুন, সদরুন, সুদুরুন। এইটা বহুবচন আর একটা স্টাইল। এইভাবে নিয়ম বহির্ভূত গুলোও কিছুটা নিয়ম মেনে চলে, মানে ওইটার মতো করে আরো অনেকগুলো পাওয়া যায়। এগুলো শীটে আছে, আপনার মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার এখানে কিছু কাজ দেয়া আছে, এটা আপনারা এখানে ক্লাসে আমরা এখন আপনাদের থেকে নিতে পারি। এখানে অনুশীলন ক দেখেন, নিচের আয়াতগুলো থেকে তাসনিয়া মানে দ্বিবচন শব্দগুলো বের করুন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে ট্রাই করবেন, এই যে এখান থেকে দ্বিবচন জাতীয় শব্দগুলো বের করে। উইল ট্রাই, চেষ্টা করবেন। সবাই চেষ্টা করে। হ্যাঁ, মানসুর ভাই ট্রাই করেন, শুরু করেন ইনশাআল্লাহ। যে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, এখানে দ্বিবচন আছে। দুইটাই দ্বিবচন। জি জি। হ্যাঁ, মাশরিকাইন তাসনিয়া, মাশরিকাইনি, আর মাগরিব। দুইটাই। হ্যাঁ, মাশরিকাইন মানে কি? দুই পূর্ব, দুই প্রাচ্য। মাগরিবাইন মানে পূর্ব দুই পশ্চিম পশ্চিম। দুইটাই। হ্যাঁ, দুই পূর্ব দুই পশ্চিম। জি। এরপর ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, জান্নাতান, জান্নাতান। জান্নাতান দুই জান্নাত, দুই জান্নাত। জি, দুইজন। আচ্ছা, ফিহিমা আইনানে তাজরিয়ান, ফিহিমা আইনান, এই যে আইনান। আইনাইন তাজরিয়ান, ইয়ান। দুটোই তো। তাজরিয়ানটা এটাও দুই বচন, তবে এটা হলো ভার্ব, ফেল। আচ্ছা, আইনানে হলো দুটি ঝর্ণা, দুটি ঝর্ণা। আইনুন, আইনানে দুটি ঝর্ণা। আচ্ছা, ফিহিমা মিন কুল্লি ফাকিয়াতিন জাওজান, এখানে আছে জাওজান মানে দুই জোড়া, দুই জোড়া। দুই জোড়া। আলাম নাজআল, আলাম নাজআল লাহু আইনাইন, আইনাইনি, আইনাইনি, আইনাইন। আমি কি তাকে দুটি চক্ষু দেই নাই? আইনুন শব্দের একটা অর্থ হলো ঝর্ণা, আরেকটা অর্থ হলো কি? চোখ, চক্ষু, এই চোখ। হ্যাঁ, একই শব্দ। আইন শব্দের একটা অর্থ হলো নির্দিষ্ট, নির্দিষ্ট। একটা অর্থ হলো ঝর্ণা, শাফাতাইনে, একটা অর্থ হলো চোখ। হ্যাঁ, আইন শব্দের অনেক অর্থ, এটা গুপ্তচর অর্থেও আসে আইন। আচ্ছা, এরপরে ওয়ালিসানান ওয়া শাফাতাইন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন, শাফাতাইন, শাফাতাইন দুটি ঠোঁট, লিসান মানে একটা জিহ্বা, দুটি ঠোঁট। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তাকে শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে দুটি চোখ দেই নাই এবং একটা জিহ্বা দেই নাই, দুটি ঠোঁট দেই নাই। এরপরে ওয়া হাদাইনাহু নাজদাইন, এরপরে নাজদাইনে, জি, নাজদাইন। হাদাইনা হলো ফেল। হ্যাঁ, নাজদাইন মানে হলো দুটি পথ, আমি তাকে ভালো মন্দ দুটি পথ দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে তাসনিয়া পেয়ে গেলাম। একই ভাবে এগুলো আপনারা বের করবেন, হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে এগুলো খাতায় লিখবেন। খাতায় এই লিখবেন, ক লিখে আপনি দ্বিবচনগুলো মার্ক করবেন, সম্ভব হলে এক বচনটাও লিখবেন ওই দ্বিবচনগুলো। এরপর বহুবচন এক স্টাইলের। বহুবচনে আমাদের কে বের করবেন? এখানে মাইনুল ইসলাম ভাই
আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে, নতুন দু একজন ভাই শেয়ার করেন। ইব্রাহিম খলিল ভাই কালাচাঁদপুর, আপনি শেয়ার যারা করেন। একটু জেনারেল আছে তাদের বেশি। যারা মিউট আছেন তারা মাঝে মাঝে শেয়ার করতে হবে, এগুলো রেকর্ড হচ্ছে তো। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইয়ুন আর-রাকিউন, এখানে জমা বহুবচন কি কি আছে? আবিদুনা, তাইবুন তওবাকারীগণ, তো আত-তাইবুনা আবিদুন আল-আবিদুনা, ইবাদতকারীগণ, হামিদুন প্রশংসাকারীগণ, সাইয়ুন সাইয়ুন মানে হলো যারা উপবাসকারী আর কি, হ্যাঁ তারা রোজাদার। আর-রাকিউন রুকুকারী, রুকুকারীগণ, আস-সাজিদুন সিজদাকারীগণ, আবিদুনা, আল-আমিরুন বিল মারুফ সৎ কাজের আদেশদাতা, ওয়ান-নাহুন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর সীমানা রক্ষাকারী, সূরা তাওবা। ওয়াবাশশিরিল মুমিনিনা মুমিনদেরকে সুসংবাদ দিন। সবগুলোই জমা বহুবচন, দেখেছেন? একটা বা দুইটা শব্দ বাদ দিলে সবগুলোই বহুবচন, এখানে সবগুলো। তাহলে এরপরের আয়াত দেখেন, ইন্নাল মুসলিমিনা বহুবচন, ওয়াল মুসলিমাত বহুবচন নারী, হ্যাঁ এটা হলো হ্যাঁ মহিলাবাচক, হ্যাঁ মুমিনিন পুরুষবাচক, মুমিনাত মহিলাবাচক, কানিতিন পুরুষবাচক, কানিতাত মহিলাবাচক। এগুলো এক স্টাইলে দেখেন 10 জোড়া আছে এখানে, 10 জোড়া আছে এখানে। সাদিকিন সাদিকাত, সাবিরিন সাবিরাত, খাশিঈন খাশিআত, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, সাইমিন সাইমাত, হাফিজিন হাফিজাত, হ্যাঁ যাকিরিন যাকিরাত। এই টোটাল 10 জোড়া শব্দ এখানে আছে। তার মানে সহজ হয়ে গেল এগুলো মার্ক করা, একই আয়াতের মধ্যে অনেকগুলো আছে বহুবচন। আচ্ছা, এখন আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে যাব। তার আগে আপনাদের যদি কোনো এতটুকুন আলোচনার মধ্যে কোনো অস্পষ্টতা থাকে, আমার মনে হয় জিজ্ঞাসা করলে ভালো হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় অংশে রেখেছি হলো কোরআনী আরবি অনুশীলন। সূরা ইখলাস থেকে আমরা একটু অনুশীলন করব ইনশাআল্লাহ, সূরাতুল ইখলাস। তো আমি বলার আগে আপনাদের থেকে একটু শুনতে চাই, অনেকে আছেন এগুলো ছোট ছোট সূরা, তো এগুলো আয়াত আছে অনেকের, কেউ একজন কি এটার অর্থ করবেন সূরা ইখলাস? জি জি, একটু ভেঙে ভেঙে করবেন প্লিজ। কুল বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলুন, হুয়া তিনি আল্লাহ আল্লাহ, আহাদ একক, আল্লাহু তিনি আল্লাহ, আস-সামাদ অমুখাপেক্ষী, ইনশাআল্লাহ। লাম লাম তো একটু সহযোগিতা করেন। লাম হ্যাঁ লাম লাম ইয়ালিদ, কি? হ্যাঁ লাম লাম ইয়ালিদ, লাম মানে হলো অতীতের না বোঝায়, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেননি। না ইয়ালিদ তিনি জন্মগ্রহণ করেছেন, ওয়ালাম এবং না তিনি ইউলাদ তাকে কেউ জন্ম দিয়েছেন, ওয়ালাম এবং না ইয়াকুল্লাহু না তিনি কুফুয়ান তার হয় না? সমতুল্য আহাদ না তার সমতুল্য কেউ আছে। জি। আচ্ছা, অর্থ আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ কি বলতে চান? কোনো ভাই বলতে চান? আচ্ছা, আমি বলতেছি ইনশাআল্লাহ। শুনতে পাইনি। জি, আমি একটু ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে অর্থটা একবার বলে দেই, তারপর একটু বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ, মানে শাব্দিক বিশ্লেষণ, তাফসীর না। যে আয়াত সূরাটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হুয়াল্লাহু আহাদ। কুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি অর্থাৎ কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ এবং জন্মগ্রহণও করেননি অর্থাৎ তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুন এবং হয় না লাহু তার জন্য কুফুয়ান সমকক্ষ আহাদ কেউ, অর্থাৎ তার কোনো সমকক্ষ নেই, তার কোনো সমকক্ষ নেই। এবার আমরা দেখব একটু ডিটেইলস দেখব আর কি। কুল, কুল শব্দটা হলো আপনি বলুন, কুল আপনি বলুন, এটার মূল অক্ষর হলো কফ ওয়াও লাম। এটার মূল অক্ষরের মধ্যে ওয়াওটা দেখা যায় না এখানে, যদিও হ্যাঁ এটা এটার ভিতরে লুকায়িত আছে মূল অক্ষর। আরবিতে এটা একটা সুন্দর, কোন শব্দ উচ্চারণে যদি কঠিন হয় তখন বিশেষ করে উচ্চারণ কঠিন হয় কোনগুলো,
কোন শব্দের, এটা একটু আপনারা মনে রাখতে পারেন, কোন শব্দের মূল অক্ষরে যদি ওয়াও থাকে অথবা আলিফ থাকে অথবা ইয়া থাকে, হ্যাঁ, বা হামজা থাকে, এগুলো উচ্চারণে কঠিন, অথবা এক জাতীয় দুটি বর্ণ থাকে, তখন এগুলোকে একটু পরিবর্তন করা হয়, একটু পরিবর্তন করা প্রয়োজনে বাদও দিয়ে দেওয়া হয় উচ্চারণের সুবিধার্থে। যেমন কুলটা ছিল কিভাবে, ও কৌল, মানে অনেক কঠিন, তো এটা একটা গ্রামাটিক্যাল নিয়মেই এটা চেঞ্জ হয়। তো আমরা এখন সহজে জেনে এটা মনে রাখি যে আরবিতে এমন কিছু শব্দ আছে যেগুলো ওয়াও আলিফ ইয়া এগুলো মূল অক্ষরে থাকার কারণে উচ্চারণ কঠিন, সুতরাং এগুলোকে সহজ করার জন্য অনেক সময় এগুলো বাদ দিয়ে দেওয়া হয়, কখনো কখনো এদিক সেদিক করা হয়। তো কুলটা হলো এরকম একটা শব্দ যেটার মূল অক্ষরে ওয়াও আছে। কুল মানে আপনি বলুন, কুল আপনি বলুন, এটা বিভিন্ন সূরার শুরুতে আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে শব্দটা পেলাম হলো কুল। দেখেন, আমরা কেউ যদি কুলের জায়গায় একটু নরম করে বলে কুল, তাহলে অর্থ কি হবে? খাও খাও, কুল মানে কিন্তু তুমি খাও আমার থেকে। কুল খাও, হ্যাঁ, কুল মানে বলো, কুল মানে খাও। এই জন্য উচ্চারণটা ঠিক রাখতে হবে। উচ্চারণটাও কিন্তু অর্থ পরিবর্তনের ক্ষেত্রে বা এদিক সেদিক হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। কুল আপনি বলুন। এরপরে এখান থেকে আমরা জানি যে হাদিসগুলোতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো বারবার পড়েন আপনারা। জি জি ক্বালা রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা তিনি বলেছেন, ক্বালা মানে তিনি বলেছেন। আর এখান থেকে ইয়াকুল মানে তিনি মাঝের বলছেন, থেকে ইয়াকুল মানে তিনি বলছেন। ক্বালা হলো তিনি- পাস্ট টেন্স, ইয়াকুল হলো বর্তমান ভবিষ্যৎ। হ্যাঁ, ক্বালা মানে তিনি বললেন, জি আর বর্তমান অথবা ভবিষ্যৎ রূপ হলো একটাই, ইয়াকুল মানে তিনি তিনি বলছেন বা বলবেন। ক্বালা মানে তিনি বলেছেন, ইয়াকুল মানে তিনি বলছেন বা বলবেন। আচ্ছা, আপনারা কিয়াম করেন না, দাঁড়ান, তাই না? কমা জি মানে হলো তিনি দাঁড়ালেন, হ্যাঁ, কমা মানে দাঁড়ানো, কায়েম হওয়া, ইয়াকুম, প্রতিষ্ঠিত হওয়া বা জি। দাঁড়ানো। তাহলে তিনি দাঁড়াচ্ছেন বা দাঁড়াবেন, কি হবে? ইয়াকুম, ইয়াকুম, কুল ইয়াকুম একই স্টাইলে তিনি শব্দ। দাঁড়াবেন বা ক্বালা ইয়াকুলু, কামা ইয়াকুমু, ঠিক আছে? ক্বালা তিনি বললেন, ইয়াকুলু তিনি বলছেন বা বলবেন, কামা তিনি দাঁড়ালেন, ইয়াকুমু তিনি দাঁড়াচ্ছেন বা দাঁড়াবেন। এই দাঁড়াবেন। এটা থেকে কুল মানে তুমি বলো। আচ্ছা, তুমি দাঁড়াও, কি হবে? কুম, কুম তুমি দাঁড়াও। তুমি খাও, কি হবে? আমার থেকে কুল। কুল 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 তাহলে কুল কুল, তুমি বলো, কুম তুমি দাঁড়াও, কুল তুমি খাও, ঠিক আছে? তুমি খাও। এইটা হলো কুল। এরপর হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি বা সে। জমির হ্যাঁ, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হুয়া, ওয়া মহিলাবাচক শব্দের ক্ষেত্রে কি? হলো ইয়া হিয়া। আপনারা এটা ওয়া পড়েছেন, যুক্ত সর্বনাম ইয়া। মুক্ত সর্বনাম পড়েছেন। হুয়া মানে সে। আচ্ছা, জি। তাহলে তুমি সেজন আরবি কি? পুরুষ সেজন মহিলা। তুমি আরবি কি? Anta, আনতা। তোমরা আরবি তুমি কি? তুমি তুমি anti, আনতুম আরবি কি? আনতুম, হ্যাঁ, আনতুম হলো তোমরা। আর আমি, আমি এটা পুরো সময় হলো দুইটাই পাবো। আমি, ana, আমরা, ana, আনা মানে আমি, নাহনু। আমরা। না 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 আচ্ছা, মহিলার ক্ষেত্রে তোমরা কি হবে? আনতুমা, আনতুন্না। আনতুন্না, আনতুন্না। আনতুন্না জমা। আচ্ছা, মহিলার ক্ষেত্রে তারা কি হবে? হুন্না। হুন্না 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 হুন্না। হুন্না। হ্যাঁ, এগুলো আমি একটু এলোমেলো করে জিজ্ঞেস করছি, কারণ এগুলো আপনারা পড়ে আসছেন বিগত ক্লাসগুলোতে। আচ্ছা, তাহলে এখান থেকে এখানে আমরা কেউ কেউ নতুন আছি। নতুনরা অবশ্যই একটা কাজ করবেন, আমরা কিছু কিছু লোক আজকে ফার্স্ট টাইম জয়েন করছি। প্রিভিয়াস ক্লাসগুলোকে, শীটগুলো অবশ্যই দেখবেন। কোনো বিষয় না বুঝে আসলে সহযোগিতা নেবেন, ভিডিওগুলো দেখবেন, প্রয়োজনে আর সরাসরি আমাদের হেল্প নিতে পারেন। পিছনে থেকে যাওয়া যাবে না।
নতুন হোক পুরান হোক সবাই সমান তালে এগোতে হবে, আমরা এটা আশা করছি ইনশাআল্লাহ। তাহলে হুয়া মানে তিনি। আচ্ছা, আল্লাহ তো আল্লাহই। আহাদ মানে হলো এক বা একক। আহাদ এক বা একক, আহাদ। এই এক অর্থে ওয়াহেদ শব্দটা ব্যবহার হয়, সাধারণত 1 2 3 4 বোঝাতে ওয়াহেদ আসে, আর আহাদটা ব্যবহার হয় একক অর্থে, একক। তাহলে আপনি বলুন তিনি আল্লাহ এক। এরপর হচ্ছে সেগুলো আমরা কিভাবে পাবো? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। সমাদ শব্দটি মূলত ওই সদ মিম দাল এই তিনটাই, ঠিক আছে? এই সমাদ শব্দ এর মধ্যে দেখেন কি লুকায়িত আছে। সমাদ মানে হলো অমুখাপেক্ষী, মানে আল্লাহ কারো দিকে মানে মুখাপেক্ষী হন না, কিন্তু বান্দা বা অন্যরা তার প্রতি মুখাপেক্ষী হয়। তিনি তার কারো প্রতি মুখাপেক্ষী না, কিন্তু অন্যরা তার প্রতি মুখাপেক্ষী হয়। এটা হলো সমাদ। সমাদ হলো এমন সত্তা যিনি কারো প্রতি মুখাপেক্ষী হন না, কিন্তু অন্যরা তার প্রতি মুখাপেক্ষী হয়। এই হচ্ছে সমাদ। আল্লাহ হচ্ছেন কি? অমুখাপেক্ষী। আচ্ছা, এরপরে আসেন হলো লাম ইয়ালিদ। এইটা এখানে একটু শেখার আছে। লাম ইয়ালিদ, এই লাম শব্দটা আসছে কোন শব্দকে অতীতের না বোঝাতে। লাম অতীতের না। লাম মানে কি? অতীতের না, অতীতকালের না বোঝাতে লাম আসে। যেমন এখানে আমরা একটা শব্দ দিই ইয়ানসুরু, মানে সে সাহায্য করে বা করবে, ইয়ানসুরু। এখন নাসারা থেকে লাম ইয়ানসুরু কি হবে? সে সাহায্য করেনি, সে সাহায্য করেছিল, করে নাই, না অতীতের না, সাহায্য করেনি। আচ্ছা, সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ মানে কি? শোনা, শোনা। তাহলে ইয়াসমাউ মানে সে শোনে, ইয়াসমাউ। আচ্ছা, এর আগে যদি লাম দিয়ে দেই তাহলে কি হবে? লাম ইয়াসমা, সে শুনেনি। এই যে ভার্বগুলো, ফেলগুলো গঠন প্রকৃতি আমরা পরে জানবো, এটা আমাদের ক্লাস আছে আলাদা। এখন লামটার ব্যবহারটা আমরা দেখি। লামটা অর্থ কি দেয়? কোন শব্দ বর্তমান হলে লা হবে, আর অতীতের পূর্বের হলে লাম। লাম শব্দটা চলে আসলে এটা শব্দটাকে অতীত করে দেয়, অতীতের না, ঠিক আছে? তাহলে লাম ইয়াসমা মানে সে শুনে নাই, সে শুনে নাই। আচ্ছা, প্রশংসা করার আগে যদি লাম আসে, লাম ইয়াহমাদ, সে প্রশংসা করে নাই, প্রশংসা করে নাই, সে প্রশংসা করে না। আচ্ছা, ওয়ালাদা ইয়ালিদু মানে হলো জন্ম দেওয়া। তাহলে এর আগে যদি লাম ইয়ালিদ আসে কি হবে? সে জন্মগ্রহণ করেনি, সে জন্ম দেয়নি, না জন্ম দেয়নি। ওয়ালাদা ইয়ালিদু মানে জন্ম দেওয়া, জন্ম দেওয়া। লাম ইয়ালিদ অর্থ কি? সে জন্ম দেয়নি বা তিনি জন্ম দেননি। আচ্ছা, এরপর এইটারই প্যাসিভ ভয়েস হলো লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, লাম ইউলাদ। আমরা অ্যাক্টিভ প্যাসিভটা এখনই আলোচনা করব না, এটা আমাদের ক্লাসে আমরা সংশ্লিষ্ট ক্লাসে ডিটেইলস শিখবো ইনশাআল্লাহ। এখন শুধু এতটুকু ধারণা রাখেন যে ইয়ালিদের প্যাসিভ ভয়েস হলো ইউলাদ। ইয়ালিদের প্যাসিভটা কি? ইউলাদ। হ্যাঁ, আমরা প্যাসিভটা শিখবো, এটা একটা ক্লাস আছে আলাদা আমাদের। তাহলে লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ মানে তাকেও জন্ম দেওয়া হয়নি, যেটাকে আমরা বলি জন্মগ্রহণ। তিনি জন্ম দেননি কাউকে, আবার তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি কাউকে জন্ম দেননি, আবার তাকেও কেউ জন্ম দেয়নি, ঠিক আছে? আচ্ছা, এই লামের ব্যবহার আপনারা কোথায় পাবেন? আলাম তারা, তুমি কি দেখোনি, অতীতের না। আলাম ইয়াজআল, তিনি কি করে দেননি, তাদের চক্রান্ত থেকে ব্যর্থ। আচ্ছা, এই হলো লামের কাজ। আলাম নাজাল, ওয়া মানে এবং, আলাম নাজালিল আরদ। আচ্ছা, তাহলে এই লামটা বিভিন্ন জায়গায় আছে, বহু ব্যবহার আছে। শেষ আয়াতে আছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
লাম ওয়াও ইয়াকুন, কানা ইয়াকুন মানে হওয়া। এবং দেখেন ইয়াকুন মানে হওয়া, এর আগে লাম আসলে কি হবে? অতীতের নাম, হয়নি। হয় না, হয়নি হয় না বা হয় না। হয়নি। হ্যাঁ, লাম ইয়াকুন ওয়াটা পড়ে যাবে। লাম ইয়াকুন মানে হয়নি, লাহু মানে তার জন্য, এটা তো পড়ে আসছে তাই না? যুক্ত সর্বনাম, যুক্ত সর্বনামে লাহু মানে তার জন্য, তার জন্য হয় না বা হয়নি। কুফু মানে মানে কি? আমরা বিয়ের ক্ষেত্রে সমকক্ষ। কুফওয়ান বিয়ের ক্ষেত্রে সমকক্ষ। বরকনের কুফু যাচাই করি না, যে এই ছেলের সাথে সমতা। এই মেয়ের ম্যাচ করবে কিনা। হ্যাঁ, সমতা, সমকক্ষতা, সমকক্ষতা বা সমতা। আচ্ছা, তাহলে লাম ইয়াকুন লাহু, আল্লাহর হয় না কুফু মানে কোন সমকক্ষ কেউ, আহাদ, আহাদ মানে হয়। কেউ, আহাদুন মানে কেউ। কোনো এক তাহলে কোনো লাম একজনের ইয়াকুন সমকক্ষ আহাদ, হয় না। আহাদ মানে কেউ হয় না, লাম ইয়াকুন মানে হয় না, আহাদ মানে কেউ, লাহু মানে তার জন্য, কুফুয়ান মানে হলো সমকক্ষ। আর সমকক্ষ কেউ হয় না, তার সমকক্ষ কেউ হতে পারে না, হয় না। ঠিক আছে, এখানে যদিও অতীতের নাটাকে আমরা বর্তমান অর্থ নিতে পারি, মানে বিষয়ের কারণে। তার সমকক্ষ কেউ কখনো হয়নি, মানে বর্তমানে হয় না, ভবিষ্যতে হবে না, তার সমকক্ষ নেই। লাম ইয়াকুন মানে হয়নি বা হয় না, আহাদ মানে কেউ, কুফুয়ান মানে হলো সমকক্ষ, লাহু মানে তার জন্য, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো সমকক্ষ নেই। এখানে তাহলে লাম দিয়ে তিনটা শব্দ এসছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন। এই সবগুলো হলো একটা শব্দকে অতীতের না অর্থে নিয়ে আসে। এই ছোট ছোট তিনটি আয়াত আমরা কয়েকটা আয়াত আমরা দেখলাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। চারটি আয়াত হলো আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, অর্থাৎ কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। কেউ না। আমরা প্রত্যেক ক্লাসেই কোরআন মাজিদের সরাসরি সূরা বা আয়াত থেকে এই দুটি আয়াত, চারটা আয়াত পড়বো ইনশাআল্লাহ বিশ্লেষণ সহকারে। এতে আমাদের একটু নতুন কিছু শব্দ জানা হবে, একই সাথে কোরআন মাজিদের সরাসরি অর্থ করার ধরনটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, আমরা দেখতে দেখতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় আমরা অতিক্রম করেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে কোরআন মাজিদের মতো এত ভারী একটা ইলমকে আমরা যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, সেই যোগ্যতা, সেই সক্ষমতা, সেই সামর্থ্য তিনি যেন আমাদেরকে দান করেন, এবং আমাদের অনেক ব্যস্ততার মাঝেও যেন আমরা কোরআন চর্চার জন্য প্রতিদিন একটি মুহূর্ত আমরা যেন বের করে নিয়ে কোরআনের সাথে আমরা কাটাতে পারি এবং কোরআনের সাথী হয়ে আমরা জান্নাতে যেতে চাই। সেই সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, সেই তৌফিক কামনা করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি দোয়া পাঠের মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।